ভাই 70% শুটিং শেষ। শেষ হবে না তা করবে কি? তুমি কি পরিচালকের জন্য বেশি বোঝাচ্ছ দাও নাকি? কেমনে সম্ভব রাফি ভাই? কেমনে সম্ভব এর ভিতরে? বন্ধুরা, এক্সক্লুসিভ আপডেট, তাণ্ডবের 70% শুটিং শেষ। বাংলাদেশে আর 2-3 দিন শুটিং করলেই বাংলাদেশের পার্ট শেষ হয়ে যাবে। তারপরে তাণ্ডব টিম উড়াল দেবে থাইল্যান্ডে, এবং থাইল্যান্ড থেকে ভারতে। ভারতেই পুরো সিনেমার শুটিং শেষ করা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে তাণ্ডব টিম এই মুহূর্তে অবস্থান করতেছেন রাজশাহীর রাজবাড়িতে। পুরোদমে চলতেছে তাণ্ডবের শুটিং। তো যেখানে যেখানে মানুষ জানতে পেরেছে, যেখানে যত দূরই গেছে মানুষের কানে, যে ওখানে শাকিব খানের সিনেমার শুটিং চলতেছে, তো যে পরিমাণে পাবলিকের ক্রাউড, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ জনতা শাকিব খানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে, শাকিব খানের সিনেমার শুটিং দেখার জন্য মানুষ ছুটে এসেছে। বন্ধুরা, একেই বলে স্টারডম, একেই বলে মেগা স্টারডম, সুপার স্টারডম। শাকিব খান যে কি লেভেলের অভিনেতা, শাকিব খান যে কি লেভেলের আর্টিস্ট, সেটা কিন্তু আজকে এই তাণ্ডবের শুটিং এর মাধ্যমেই আবার প্রমাণিত হলো। আসলে এটা তো প্রমাণ করার মতো কিছু নাই, কিন্তু তারপর আজকে এসে এই তাণ্ডবের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে শাকিব খানের জনপ্রিয়তা দিনকে দিন বাড়তেই চলেছে। বন্ধুরা, আরও একটি খবর হচ্ছে যে আগামী মাসে মানে মে মাসে তাণ্ডবের টিজার ড্রপ করা হবে। আর এটা শুধুমাত্র রায়হান রাফি আছে বলেই সম্ভব। কারণ রায়হান রাফির মতো একটা পরিচালক, যিনি এই কিছুদিনের মধ্যে, মানে বেশি দিন হয় নাই, 1 মাসও হয় নাই, যে এর ভিতরেই সিনেমার শুটিং 70% শেষ করে ফেলেছে। আবার আগামী মাসে সে প্রথম সপ্তাহে সিনেমার টিজার ড্রপ করবেন। আসলে এতেই প্রমাণ করে যে রায়হান রাফি বাংলাদেশের পরিচালকের ভিতরে মাস্টার মেকার পরিচালক। শাকিব খানের হাত ধরে, শাকিব খানের মাধ্যমেই রায়হান রাফি এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাক, শুভকামনা। এবং তাণ্ডব কিন্তু কোরবানির ঈদে পুরো সিনেমা হলে তাণ্ডব করে দেবে। ঠিক আছে, সকলে ভালো থাকেন।